এনেছে, যারা করেছে কাজটা, তারা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে। এবং এরকম তো হতে পারে না যে একটা ঘটনা ঘটছে সেটা কেউ জানে না, ওখানে আশেপাশে যারা ওখানে কাজ করতে গেছে তারা কেউ জানে না। সে যদি এর মীমাংসা না হয়, কালকে আপনার সাথে ঘটবে, তখনও কোনো মীমাংসা হবে না। তো কেমন আছো বলো? খুব ভালোই আছি, কাজকর্মের মধ্যে আছি। আমার মনে হচ্ছে কাজকর্মের মধ্যে থাকাটাই সব থেকে ভালো জীবনযাপন করা। হ্যাঁ, তার সাথে মাঝে মাঝে একটু এনজয়ও করছি, বাড়িতে একটু আমাদের টাইম স্পেন্ড করছি, ভালো ভালো সিরিজ দেখছি এবং চলে যাচ্ছে জীবন। আর আজকে তো একটা সেলিব্রেশন পর্ব, 200 পর্ব দেখতে দেখতে গেল। কি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে? মানে আমি না খুব অবাক হয়ে যাচ্ছি, কারণ কিছুদিন আগেই আমি নিজে একটা ব্লগ করেছিলাম 100 এপিসোডের, এবং এত তাড়াতাড়ি যে 100টা 200 হয়ে গেছে। আমি এক্ষুনি ব্লগটা অ্যাকচুয়ালি আমার শুরু করলাম একটা কবিতা দিয়ে, নিজের মতন করে। তো ওটাই না, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তাই জন্য না একটু কনফিউজড হয়ে যাচ্ছি, এখনও বুঝতে পারছি না যে বোধহয় 100 এপিসোড মানে টেকনিক্যালি বোধহয় 3 মাস। হ্যাঁ, 3 মাস পরে, মানে 3 মাস পেরিয়ে গেছে ওই 100 এপিসোডের যে সেলিব্রেশনটা, তারপরে সেটাই বিশ্বাস করতে গিয়ে একটা মানে অবাক লাগছে। বাট হ্যাঁ, দ্য ট্রুথ ইজ যে 200 এপিসোড আমাদের শেষ হয়েছে, আজকেই আমাকে প্রোডাকশন থেকে জানিয়েছে। সো খুব ভালো লাগছে যে এই যে তাড়াতাড়ি মানে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে। এবং এখনও পর্যন্ত যেটা হয় যে সিরিয়াল প্রথমে শুরু হওয়ার সময় একটা জেল আপ করার জন্য একটা সময় লাগে, সেইটা সামহাও আমাদের লাগেনি। আমরা শুরু থেকেই প্রচণ্ড ভালো একটা জেলওয়েল অ্যাটমসফিয়ারে ছিলাম। তারপরে আস্তে আস্তে যখন 100 এপিসোড হচ্ছে তখনও সেই একই অ্যাটমসফিয়ার রয়েছে, 200 এপিসোড যখন হচ্ছে তখনও সেই একই অ্যাটমসফিয়ার রয়েছে। সো দেয়ার হ্যাজ বিন অ্যাজ সাচ নো চেঞ্জ ইন দ্য অ্যাটমসফিয়ার আউট হিয়ার। এবং আমরা খুব মানে খুব মজা করে এখানে শুটিংটা বেসিক্যালি করি, এবং এটাই আমার মনে হচ্ছে যে 200 এপিসোড শেষ হওয়ার আমি বলবো যে আসল যে দিকটা, যেটা সেলিব্রেট করা অত্যন্ত আমি বলবো প্রয়োজনীয় আজকের দিনে, সেটা হচ্ছে যে দ্য অ্যাটমসফিয়ার, দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ অল দ্য সেম। অ্যান্ড সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, যে এরকম একটা পরিবেশ তারা আমাদের সকলকে, ডিরেক্টোরিয়াল টিম বলো, আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, সকলকেই একটা এনভায়রনমেন্ট দিতে পেরেছে। এবং হ্যাঁ, দ্য কম্বিনেশন হ্যাজ বিন কোয়াইট হিট। তুমি ওয়ার্ক প্লেসের কথা বললে এবং সমসাময়িক যে ঘটনাটা হয়ে গেছে, তো সেই ঘটনার ওপর বেস করে বলবো না, এক্ষুনি সায়নদী বলছিল যে তোমাদের এই গল্পটার সাথে যে ঘটনাটা হয়েছে এটা পুরোটা কোইন্সিডেন্স, অ্যাবসলিউটলি কোইন্সিডেন্স। মানে এটা অ্যাকচুয়ালি এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। দুর্ভাগ্য বলবো না, অ্যাকচুয়ালি দুর্ভাগ্য এতে খুব কম রোল প্লে করে, কারণ যারা কাজটা করেছে, হ্যাঁ সেই দিক দিয়ে বলতে গেলে যদি দুর্ভাগ্য হয় যে যারা কাজটা করেছে সেই সময় ওখানে সে মানে যে ভিকটিম তিনি প্রেজেন্ট ছিলেন, নিয়ে সেই দিনটায় মানে হয় না যে মানে কোনো দিন ভাগ্য ক্লিক না করলে যদি কপালে থাকে সেই দিন দুর্ভোগ হবে, সেদিন দুর্ভোগটা হয়ে যায়। এবং সামহাও আই এম শিওর, এবং আমি চাইবো যে যারা এইটা ইনটু এফেক্ট এনেছে, যারা করেছে কাজটা, তারা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে। এবং মানে চেঞ্জ ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট ওরমভাবে দুদিনে হঠাৎ করে নিয়ে চলে আসাটা ইটস ইম্পসিবল। তো কিন্তু সেটা আমাদের আস্তে আস্তে ইন দ্য প্রসেস আনতে হবে এবং একে অপরের জন্য দাঁড়াতে হবে, যেটা আই গেস সেখানে কেউ দাঁড়ায়নি। এটাই আমার সবথেকে খারাপ লাগছে যে ওখানে আশেপাশে তো মানে এরকম তো হতে পারে না যে একটা ঘটনা ঘটছে সেটা কেউ জানে না, ওখানে আশেপাশে যারা ওখানে কাজ করতে গেছে তারা কেউ জানে না। এবং আমার মনে হচ্ছে যে যারা ওখানে কাজ করতে গেছে তাদের মধ্যেই অনেকে ইনভলভড রয়েছে। আই এম মানে কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট। বা হয়তো অনেকে ভয় থেকে কোনো কিছু হয়নি, মানে এগোয়নি। এইটা করলে কিন্তু চলবে না। উই হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর ইচ আদার, এবং মানে এই যে ভরসা আমরা করি একে অপরকে, সেটারও মর্যাদা কোথাও না কোথাও আমাদের রাখতে হবে। তাহলেই আমার মনে হচ্ছে যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা আরও ইট উড বি আ বেটার প্লেস টু ওয়ার্ক ইন। আর নয়তো এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর এই যে প্রতিবাদের ভাষা, মানে সব জায়গায় প্রতিবাদ চলছে, এবং কোথাও গিয়ে কি এই গল্প কি কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা? সেটা তো সেটা এক রাইটারের উপরে ডিপেন্ড করছে, তিনি কিভাবে এই গল্পটাকে মোল্ড করবেন। যেটা বললাম, অ্যাকচুয়ালি ইটস এ কমপ্লিট কোইন্সিডেন্স যে এখানেও প্রায় সেরকম একটা ঘটনা আর কি দেখানো হচ্ছে এই মুহূর্তে। আর এই যে এত মানে ইটস গুড টু সি যে পাবলিক, এমনকি আমাদের আমি নিজেও গেছিলাম, পাবলিক যে এইটাতে যে রেসপন্স
টা করেছে, এখনও করে যাচ্ছে, আমি মানে ওনাদের কাছে হাত জোড়ো করবো এবং অফকোর্স আই উইল মেক শিওর ফর মাই সেলফ অ্যাজ ওয়েল অ্যান্ড মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল যে যাতে এটা বন্ধ না হয় যতক্ষণ না কোনো একটা প্রপার এর মীমাংসা হচ্ছে, ততদিন যাতে এটা বন্ধ না হয়। কারণ এটা কিন্তু যে কারোর সাথে ঘটতে পারে, আজকে যদি এর মীমাংসা না হয় কালকে আপনার সাথে ঘটবে, তখনও কোনো মীমাংসা হবে না। তো সেটা যদি না চান, প্লিজ কন্টিনিউ দিস, যাতে আমি বলবো যে যারা কাজটা করেছে তারা ধরা পড়ে এবং যারা মাথা তারাও যাতে ধরা পড়ে। কারণ যারা কাজটা করেছে তারা তো পার্টিকুলারলি তাদেরকে ডিরেক্ট করা হয়েছে, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে ডিরেক্ট করা হয়েছে। কারণ এইটা হঠাৎ করে এরকম ঘটে যাওয়া কোনো ঘটনা হতে পারে না। তো যাতে পুরো বিষয়টাকে সলভ করা যায় এবং পুরো বিষয়টা সলভড হয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, মানে অ্যাটলিস্ট লোকজন ভয় পায়, মানে দুবার ভাবে এই ঘটনাটা এরকম ধরনের ঘটনা ঘটানোর আগে দুবার যাতে ভয় পায়। আমি বুঝতে পারছি যে আমাদের দেশে বেসিক্যালি ক্যাপিটাল পানিশমেন্ট আনাটা খুব ডিফিকাল্ট, যেটা বাইরের দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, তাদের কোনো না কোনোভাবে মানে সেই ভয়ে অনেকটা ক্রাইম রেট আমি বলবো কম। কিন্তু আমাদের দেশে যেহেতু দের আর লট অফ ফ্যাক্টরস, ঠিক আছে, কারণ মানে যখন একটা আইন তৈরি হয় আমার মনে হয় আইনটার জন্য খারাপ কাজ যত না কমে, ওই আইনটাকে আমরা সকলে খুব ইউজ করতে পছন্দ করি, ঠিক আছে, মানে সেটাকে ইউটিলাইজ করে আমরা অনেক কিছু সেটার অ্যাডভান্টেজ নিই অ্যাকচুয়ালি। তো সেইটার জন্যই আমার মনে হচ্ছে যে প্রবাবলি হয়তো এই আইনটা আমাদের ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেটা হয়তো আনাটা একটু ডিফিকাল্ট। কিন্তু আসলে বলবো যে আমার মনে হচ্ছে ক্রাইম মানে ওই ভয় থেকে ক্রাইম রেটটা অনেকটা কমতে পারে। থ্যাংক ইউ।